আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই রমজানে ইফতারে যারা হেলদি কিছু খেতে চান তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ইফতারে ভাজা পোড়ার পাশাপাশি আপনারা মজাদার এই সালাদটা কিন্তু রাখতে পারেন। আর যারা এই রমজান মাসে ডায়েট করতে চান তাদের জন্য এই ভিডিওটা একদম বেস্ট। কোনো রকম চিনি ছাড়া মজাদার এই সালাদটা তৈরি করে নিতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতে হয় অসম্ভব মজা। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই সালাদটা তৈরি করলাম। এই সালাদটা তৈরি করার জন্য প্রথমে একটা বোলে আমি নিয়ে নিলাম কুচি করে রাখা পাতাকপি। পাতাকপিটাকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গাজর কুচি, হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম শসা কুচি, 2টা টমেটো আমি এইভাবে কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ। এখন এই বিট লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব দই। এখানে চাইলে আপনারা মিষ্টি দই বা টক দই যে কোনো দই ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 ধরনের দই ব্যবহার করছি, যেমন মিষ্টি দই আর টক দই। এখানে 2 ধরনের দই আছে হাফ কাপ পরিমাণ। এখন দইটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই সালাদটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যায়। ইফতারের আগ মুহূর্তে আপনারা এই সালাদটা তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল মজাদার স্বাস্থ্যসম্মত এই সালাদটা। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।